এই জুলাই সনদ অনুযায়ী যদি আইন না করা হয় তাহলে নাকি ওরা দেশে আবার অঘটন ঘটায় দিবে। আমরা তো উড়ে এসে জুড়ে বসিনি। আমরা আপনার নির্বাচন করেছি, সে নির্বাচনে 300টা আসনের মধ্যে 213টা আসন আমরা পাইছি, 2/3 মেজরিটি, তাই না? সুতরাং আমাদেরকে ধমক দিয়ে লাভ নেই। আমরা 17টা বছর আন্দোলন করেছি, জেলে গেছে, জুলুম খেটেছি, মিথ্যা মামলা হয়রানি হয়েছি। আমাদের মানুষেরা গ্রামে গঞ্জে ধান খেতে লুকিয়েছিল, পালিয়েছিল, শীতের দিনে আম গাছের উপরে দিন কাটিয়েছে, তাই না? আমাদের ঠাকুরগাঁতে 13 জন শহীদ হয়েছে 24শে জুলাই, 5 আগস্ট। ওই সময়টাতে আমাদের অসংখ্য ছেলে মেয়ে এখানে আপনার শহীদ হয়েছে, আহত হয়েছে। তো আমাদেরকে ওই ভয় দেখায় লাভ নাই। আমরাও রাস্তায় নামতে জানি, রাস্তায় ছিলাম তো আমরা। তো আমি ভাই পরিষ্কার করে বলতে চাই যে আমরা দিচ্ছি বরাদ্দ, মসজিদ মাদ্রাসায় যে দিচ্ছি, কখনো একবার চিন্তা করি না যে কোন দল করে, বিএনপি করে না জামাত করে, আমরা দেখি না। আমার এলাকার লোক আমি সবাইকে দেব, ঠিক ওইখানে আমরা ভাগ করি না। দুঃখজনক ভাবে এই দলটা ধর্মভিত্তিক রাজনীতি করতেছে, মানুষকে ভুল বোঝাচ্ছে, বিভিন্ন ভাবে মানুষকে ভুল বুঝায়, তারা একটা সমস্যা তৈরি করতে চায়। এইভাবে দেশ আগাইতে পারে না। দেশকে আগাইতে হলে ধীরে সুস্থে স্বাভাবিকভাবে যেতে হবে। আমরা এর মধ্যে আমাদের প্রথম কাজ যেটা আমরা করেছি, আমরা আমাদের পাবলিক ইউনিভার্সিটি যেটা বিশ্ববিদ্যালয়, এটা বরাদ্দ হয়ে গেছে, অনুমতি হয়ে গেছে, ভাইস চ্যান্সেলর নিয়োগ হয়ে গেছে, ঘর ভাড়া এখন হবে, এরপরে কাজ শুরু হবে। এটা করার জন্য হয়তো আশা করছি যে হয়তো সামনের সেশন থেকে আমরা এখানে ছাত্র ভর্তি করা শুরু করতে পারবো বোধ হয়। দ্বিতীয়ত হচ্ছে মেডিকেল কলেজটা হয়ে গেছে, মেডিকেল কলেজ অনুমতি হয়ে গেছে। এটা এখন ডিসি সাহেবরা আছেন, আমাদের নেতারা আছে, তারা জায়গা ঠিক করে দেবে, সেই জায়গায় আমরা করবো। তার আগে পুরানো হাসপাতাল যেটা আমাদের ছিল, এই আপনার ডিসির পৌরসভার সামনে, ওই হাসপাতালে আমরা আশা করছি আগামী বছর থেকে ওখানে আমরা ছাত্র ভর্তি শুরু করতে পারবো। আমরা আপনার একটা এই এয়ারপোর্টের দাবি ছিল আপনাদের, বহু কাজ ছিল। এয়ারপোর্ট আছে মানে চালু করার জন্য, চালু করতে অনেক বিপত্তি, বুঝছেন না, অনেক ঝামেলা, ওটা ভেঙে চুরে শেষ হয়ে গেছে। ওই জন্য আমি আজকে একেবারে ওদের বিমানের 2 মন্ত্রী, তাদের পুরা সিভিল এভিয়েশনের টিম, চেয়ারম্যান থেকে শুরু করে সবাইকে নিয়ে আসছিলাম, আমরা দেখে গেছি। আর সেই সঙ্গে যাদের দখলে আছে, যারা মালিক আর্মি, তার জিওসি সহ সবাই আসছিল। অর্থাৎ এখন শুধু সময়ের ব্যাপার যে আমাদের এটা আপনার ওই ফিজিবিলিটি স্টাডি হবে একটা, তারপর বরাদ্দ হবে, চলে যাবে এবং কাজ শুরু হবে ইনশাআল্লাহ। হুইল চেয়ার, প্রশিক্ষিত 50 জন নারীকে সেলাই মেশিন, সামাজিক ও ধর্মীয় প্রতিষ্ঠানগুলোকে 358টি প্রতিষ্ঠানের তারা প্রকল্প বিপরীতে বরাদ্দপত্র দান করবেন। আমার শুধু একটাই অনুরোধ আপনার কাছে, এই টাকাগুলো অপচয় করেন না। অনেক কষ্ট করে, অনেক আপনার দিন দরবার করে আমরা এখানে বরাদ্দ আনি, আর এই বরাদ্দটা যেন আপনার সঠিক খাতে স্বাভাবিকভাবে যায়, সেই জিনিসটা দেখার দায়িত্ব আপনাদের। এটা আমি এসে দেখতে পারবো না, করে দিয়ে তো আপনার মসজিদটা ঠিক করতে পারবো না, মন্দিরটা ঠিক করতে পারবো, রাস্তা ঠিক করতে পারবো, আপনাদেরকে করতে হবে, তাই না? রাজনীতির মূল কথাটা কি? উইন ওভার। আমি জনগণের ভালোবাসা পাবো, জনগণের কাছ থেকে ভালোবাসা নিব, এটা করতে হবে না আমাকে। আমার মই যদি যায় একটা চুরি চামারি শুরু করবো, ধমকাও, তাদেরকে কাজ হবে? আমার মানুষ পছন্দ করবে না, তাই না? তাই আপনাদের কাছে অনুরোধ, এটা আপনারা দয়া করে দলের লোকেরা সব সংগঠনকে শক্তিশালী